আজকে ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আমি জানি। অনেকে এটা দেখেননি, আবার অনেকেই দেখেছেন। এই যে আমার গুলটু বাবু দেখছে। তো আমাদের গ্রামে খেসরি, আমরা খেসরি চাষ করছিলাম, খেসরি পেকে গেছে। সেই খেসরি আজকে মলা হবে, আর কি মাড়াই করা হবে। আমাদের গ্রামাঞ্চলের ভাষায় মলা বলে, মাড়াই করা হবে আসলে। তো যার কারণে মেশিন নিয়ে আসছি। তো যারা আমার পেজে নতুন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। এই যে আমাদের মামা এগুলো মাঠ থেকে নিয়ে আসতেছে। আসলে কবুতর অর্ধেক খেয়ে ফেলছে, আর বাদ বাকি যা একটু আছে ওইটুকু মাড়াই করে আমরা আসলে ঘরে উঠাবো। তো দেখেন মাথায় করে কত সুন্দর, বাংলার কৃষক কত সুন্দর করে মাথায় করে নিয়ে আসতেছে। প্রচুর রোদ, এত গরম, তারপরেও আসলে মাড়াই করার জন্য এই কাজটা করা হচ্ছে। আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম। গ্রাম অঞ্চলে আসলে সব হয়, এই জন্য অনেক ভালো লাগে। কিন্তু বসবাসের জন্য আসলে গ্রামটা ঠিক না। যদি কারো সামর্থ্য থাকে অবশ্যই শহরে থাকবেন, কেননা গ্রামের মানুষ নিজের সংসারের চেয়ে অন্য সংসারে নাক গলায় বেশি। নিজের কথা ভাবা বাদ দিয়ে পরের কথা বেশি ভাবে। কার মেয়ে কী করলো, কার মেয়ের বিয়ে হলো না, কার ছেলে কার সাথে কথা বলছে, কে ফোন করছে, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় আর কি। তাই সামর্থ্য থাকলে অবশ্যই শহরে থাকবেন। গ্রামে বসবাসের জন্য আমি মনে করি একটু সমস্যাই আছে। দেখেন এই করার সময় এত ধুলো একবার আম গাছের উপরে, আর আমার এই খেসুরি ডাল আবার সে আবার খেসুরি মাড়াই করা দেখবে, তার কারণে তাকে একটা বালিশ পায়ের নিচে দিয়ে একটু ব্যবস্থা করে দিয়েছি যাতে ভালোভাবে দেখতে পারে। কিন্তু তাতেও তার মন ধরতেছিল না, সে ওখানে যাওয়ার জন্য করতেছিল। তাই জানালাতে অনেক কিছু লুঙ্গি টুঙ্গি ওড়না পুরাতন যা ছিল সব দিয়ে ঢেকে দিয়েছি যাতে ধুলা ঘরের ভিতর না আসে। আর জানালাতে তিনি সাহেবকে দাঁড় করে রাখছি, সে দেখেন কি আকামটা করছে, সে আবার জানালার গ্রিল মুছে মুছে নখ দিয়ে খায় ফেলতেছে। তো এই তো বাইকটা অলরেডি রেডি, আমি একখানে যাব, আমি একটু বাজারে যাব আপনাদের ভাইয়ার সঙ্গে, আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে। তো যার কারণে আপনাদের ভাইয়া মাড়াই করা হয়ে গেছে, এই ভুসি নিয়ে আসলে কি আর বলবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো আপনাদের ভাইয়ের সঙ্গে। তো বাজারে যাব। আসলে আমি সেলাইয়ের কাজ করি, আমার কেচি দুইটাতেও আসলে শান নেই, কেচিতে একটু শান দিব। আর তো রেডি হয়ে রাস্তায় দাঁড়াইছি। এখন আপনাদের ভাইয়া আসতেছে, বাড়ির ভিতরে একটু গেছে। তো এদিকে আমাদের কালাই মলা হয়ে গেছে, মাড়াই করা হয়ে গেছে। এই যে এদিকে আমার শ্বশুর আর শাশুড়ি আর ওগুলা বাড়িতে নিয়ে যাচ্ছে। আর আমি একটু বের হয়েছি, কেননা সন্ধ্যার টাইমে ইফতারি আছে, বাসায় কাজ আছে, একটু তাড়াতাড়ি ফেরত আসবো গিয়ে, যার কারণে আমি রেডি হয়েছি। ওইদিকে মেজো কাকি আবার ভুসি নিয়ে করতেছে, এদিকে এই যে আমার পার্সোনাল ড্রাইভার রেডি। তো চলে গেলাম, গিয়ে যে কেচিতে শান দিচ্ছে, এভাবে শান দিল, ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। কেচিটা আসলে আমার শান দেওয়াই ছিল, কিন্তু পুড়ে যায় কি জানি হয়েছিল, কাপড়টা কাটতে পারতেছিলাম না। আর সামনে ঈদের সময় যাই হোক কম বেশি একটু কাপড় পাই আর কি, যার কারণে শান দিলাম।